যেসব জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, বৃদ্ধি পাবে দিন ও রাতের তাপমাত্রা। এবার বিদায় নিবে শৈত্যপ্রবাহ, যেসব জেলায় রয়েছে তীব্র ঘন কুয়াশার পূর্বাভাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমানে দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ এবং এটি আগামী 12ই ফেব্রুয়ারি রাত পর্যন্ত চলতে পারে। এই শৈত্যপ্রবাহ চলাকালীন সময়ে রাতভর ও সকাল 9টা পর্যন্ত শীতের তীব্রতা বেশি থাকতে পারে। একই সময় দেশের আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে ও দেশের অনেক এলাকায় দিনের বেলায় ঝলমলে রোদের উপস্থিতি থাকতে পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আগামী দুদিন দেশের আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় কেমন শীত ও কুয়াশা পড়তে পারে। 11ই ফেব্রুয়ারি দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত রোদ জলমলে থাকতে পারে এবং দিনের বেলায় স্বাভাবিক রোদ থাকতে পারে ও রাতে আরামদায়ক শীত পড়তে পারে দেশের অনেক এলাকায়। তবে 11ই ফেব্রুয়ারি সিলেট বিভাগের ও কিছু স্থানে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আগামী 12ই ফেব্রুয়ারি বিকালের পর থেকে 13ই ফেব্রুয়ারি মধ্যরাতের মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে মেঘাচ্ছন্ন ও হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও সারা দেশে দিনে স্বাভাবিক রোদ থাকতে পারে এবং রাতে আরামদায়ক শীত পড়তে পারে দেশের অনেক এলাকায়। এছাড়াও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ও শৈত্যপ্রবাহ দুর্বল হতে পারে। একই দিন দেশের নদ নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং রংপুর বিভাগের কিছু এলাকায় তীব্র ঘন কুয়াশা পড়তে পারে, যা অব্যাহত থাকতে পারে দুপুর পর্যন্ত। এছাড়াও গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 10.7 ডিগ্রি সেলসিয়াস। তো প্রিয় দর্শক, এ ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।